দেখে এই যে আজ এই যে স্নান করেছে আজকে। গুড মর্নিং। আজ হলো 21 মে, আমার অ্যানিভার্সারি, মানে আমাদের অ্যানিভার্সারি 21 মে অফ 2021 আমাদের বিয়ে হয়েছিল। তো সেই দিনটাই আবার আজ এসেছে। তো সকাল সকাল উঠে গেছি অ্যাজ নর্মাল, ভূতের মতন হয়ে আছি, চুল আসছে আর ভাবছি আমার বর কি ভুলে গেল। ভাবলাম রাত্রিবেলা 12টা বাজলে উইশ করবে, কিন্তু করেনি। আমার কিন্তু মনে ছিল, আমিও করিনি। ভাবলাম আমার কি কিছুই নেই নাকি, ইম্পর্টেন্স নেই নাকি, ভুলেই গেল বলে আমিও রাগের চেটে শুয়ে পড়েছি। তারপর সকালে উঠলাম, উঠে ভাবলাম কেন, তা মানে সেও তো আশা করে থাকতে পারে যে সুমি আমাকে উইশ করবে, আমাকে বলবেই বা কোনো সারপ্রাইজ দেবে, সবসময় ছেলেরাই কেন করবে। তো ভাবলাম ঠিক আছে, পার্টি থার্টি ওইসব কিছুই না, নিজের মতন করে দিনটাকে করে নিই নর্মালি। সকালের যা কাজ হয়, বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো, সকালের বাড়ির কাজ, তারপর ভাবলাম যাই যে মেয়েদের মন, তাও মনের মধ্যে একটু চলছে যে কেন আমাকে বললো না, এখনও বললো না। ও তো চলে গেছে উঠে বাজারে, 7টা বাজে এখন, বাজারে গেল, তাও আমাকে উইশ করলো না। আর এদিকে দেখো ঘরের অবস্থাটা, এই যে কাপড়গুলো আছে না, এগুলো ওসব নতুন কাপড় শিলিগুড়িতে গিয়ে ওর মামা বাড়ি বা মানে দিদির বাড়ির থেকে ওখানে আমরা কিনেছিলাম। তো ওগুলো আর এখন তো এখানে সামার, এখানে হয় না ফুল স্লিভ, ওগুলো সব একটা ব্যাগে রাখবো। আর কতগুলো আরও কাপড় আছে নীলের, ওগুলো তো কালকে আমি একটু ফুল টুল এনে রেখেছিলাম। নীল যেহেতু বাজারে গেছে, ও ঠিকই নিয়ে আসবে। তো এখানে আমি ভাবছি যে কিভাবে ভুলে গেল আমার অ্যানিভার্সারি, মানে আমাদের। কিছু একটা করা যাচ্ছে, ও মনে যাতে পড়ে যায় ওর। মানে আমি একবার ভাবছিলাম যে ভুলে গেছে ভালো, আজকে রাত্রিবেলা মনে করাবো। হ্যাঁ, তোমার মনে পড়লো না আমার অ্যানিভার্সারি? তারপর ভাবলাম না না, কিছু তো করতেই হবে যাতে মনে পড়ে। তো ভাবলাম যে আমাদের যে বিয়েতে তত্ত্ব এসেছিলো না, মানে কি বলবো, ফুলসজ্জার জন্য যেই যে বেডশিটটা, ওই বেডশিটটা আমি প্রত্যেক অ্যানিভার্সারিতে পাতি। আর আমার ইচ্ছা আছে 50 বছর অবধি যেন ওটাই পাততে পারি। তো যাই হোক, এই দেখো এদিকে রুমটা আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ব্যাগগুলো দেখছো না, এগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আরও অনেকগুলো আছে, না না মিশো থেকে নিয়েছি। 6টা ব্যাগ মাত্র 200 টাকায়, খুব ভালো, যেগুলো মানে দরকার নেই এখন, এগুলো প্যাক করে খাটের ভিতরে ঢুকিয়ে রাখবো এই ভেবে। তো ব্যাস, খাটটা পরিষ্কার হয়ে গেল। এই রুমটা আমার বাচ্চার জিনিসেই সব ভর্তি হয়ে আছে। আর কি একটু পরে পুজো দিয়ে, এই যে আমার বেবি উঠে গেছে, শোন আচ্ছা হাসি দাও তো, তাই তাই করে দেখো তো সবাইকে, তাই 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 করতে তাই তাই করো, তাই তাই করো, করো তাই 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 করবে না। ওরে বাবা, ঘুমায়নি নাকি? তারপর দেখো বেবিকে গান চালিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করিয়ে সব কিছু করে ওয়াকারে। হ্যাঁ, টিভি দেখানো খারাপ বা মোবাইল দেখানো, মানে স্ক্রিনের যে হ্যাবিটটা খুবই খারাপ, কিন্তু যারা একা থাকি তাদের পক্ষে আর কিছু অপশন নেই। তো এই যে সকালের খাবার আজকে এটাই ভেবে রেখেছি, যেহেতু সানডে, সানডে আমাদের এটাই খাবার, কিন্তু কোনোদিনও অন্য ব্রেকফাস্ট পাবে না। ডিম,
ব্রেড এগুলো শর্টকাট। আমরা প্রতিদিন যেহেতু রুটি পরোটা ভাত এসব করতেই হয় আমাকে সকালে, সানডেটাতে আমাকে নীল একটু ছুটি দিয়ে দেয়। মাঝে মাঝে আবার অনেকটাই ছুটি দেয় যে কিনেই আনে বাজার থেকে। তো যাই হোক আমি একটু রেডি করে রাখি। এই দেখা এখানে দুধ উতলে পড়ে গেছে। মা ঠাকুমারা বলতো যে দুধ পড়লে শুভ হয়, আর এটাই আমি মানে ভালো লাগলো আজকের দিনে দুধটা উতলে পড়লো। কোনো দিনও আমার পড়ে না, খুব খুশি হয়েছে। এই দেখো আমার বেবি ঘুরে বেড়াচ্ছে ঘরে, সুন্দর ওয়াকারে চলাও শিখে গেছে। দেখতে দেখতে ও বড় হয়ে গেল। আর হ্যাঁ, ওরও কিন্তু বার্থডে চলে আসছে। আর দেখো এই চাদরটার কথাই কিন্তু বলছিলাম, এখনো নিচটা পরিষ্কার করা হয়নি, আর ওর বাবা চলে এসছে। এই যে এই চাদরটার কথাই তখন বলতে বলতে চলে গেলাম না। এই যে এই চাদরটা, বালিশের কভার দুটো, একটা আমার মা নষ্ট করেছে, একটা আমার বর। কি বলবো আর, ওই পান টান খেয়ে ফেলে পুরো দাগ করে দিয়েছে, তাই চাদরটার আমি অপশন রাখি। তারপরে দেখো নীল আবার বাজার থেকে এই সব নিয়ে এসছে। তো এখন ওই ব্রেড দুধ ওটা ক্যান্সেল হয়ে গেল, ডিম সিদ্ধটা হয়তো খেয়ে নেব। আর এদিকে হচ্ছে এই পরোটা আর মিষ্টিও ছিল, মিষ্টিটা তোমাদেরকে দেখা না। তারপর এখন দেখো 10টা বাজে, আমার ছেলে ঘুমাচ্ছে আর নীল পাহাড়ে দিচ্ছে। আমি একটু স্নান করে ঢং করে একটু শাড়ি টাড়ি পরেছি। আর দেখো গলার মালা টালা কিন্তু সব খুলে রেখেছি, কেন জানো? শাখা দিয়ে একবার কদিন আগেই, মানে এই 1 মাসও হয়নি, শিলিগুড়ির থেকে আসার পরে এমনভাবে আমার হাতের মধ্যে ও ছিটকে পড়েছে, একদম কপালটা মানে কি বলবো গর্ত মতন হয়ে গেছিলো একটুখানি জায়গায়, মানে ডিপ কেটে গেছিলো। এই জন্য আমি শাখা পলা ঠাকুরের কাছে রেখে দিয়েছি। ঠাকুরকে বলেছি তুমি দিয়েছো, তুমি রক্ষা করো বলে লক্ষ্মী ঠাকুরের কাছে রেখে দিয়েছি। যতদিন না একটু বড় হয় তারপর পরবো। মনে বিশ্বাস ভালোবাসা থাকলে ওসব আর কিছু না। তো যাই হোক, ঠাকুরের জিনিস ঠাকুরকে সামলে রাখতে বলেছি। আর এদিকে এই যে আমি পুজো দিয়ে নিচ্ছি, তারপর আর কি পুজো টুজো করে এদিকে আবার ওই দিদি এসছে আমাদের, নর্মাল রান্নাবাড়ি করে যাবে। আর মাংসটা যেহেতু নীল করে সব সময়, ওর হাতে পছন্দ করি, ওইভাবে ও রান্না করবে, আমরা খাবো। দেখো দিনটা কিন্তু নর্মালিই যাচ্ছে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, আমার বর কিন্তু এসে আবার বলছে, জানিস তো তোর মার বাবার কিন্তু আজকে অ্যানিভার্সারি, এরকম করে বলছে। আমি বলছি তুমি তো ভুলেই গেছে। বলে দেখ বোকা, ভুলবো কেন, এরকম বলছে। তো যাই হোক, সকাল সকাল হয়তো মনে পড়েছে, মোবাইল টোবাইল দেখে কেউ হয়তো হোয়াটসঅ্যাপ করেছিল হয়তো। না না, অনেক সময় হয় এরকম, মাঝে মাঝে আমার হয়, যেরকম রাতে মনে থাকে দিদির বার্থডে, সকালে উঠে আর মনে থাকে না। রাত সকালের কথা ছাড়ো, মানে 11:30 অবধি মনে থাকে, 12টার সময় আর মনে থাকে না, এরকমও হয়। তো এই দেখো সুন্দর করে ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর আজকাল না অত মানে পারি না বাচ্চা নিয়ে, এত পুজো দিতে যে কতবার যে ওখানে গেছিলাম আসলাম কি বলবো। আর আজকে আমি বলেছি, যেহেতু এখন 11টা বাজে কেবল, আমি নীলকে বলেছি তুমি কিন্তু ওকে স্নান টান করে দিও, আমি আর আজকে ওসব করাবো না। আর বলছিলাম, তারপর এই যে এটা বলছিলাম না, শাখাটা খুলে রেখেছি, এই জন্য গলার চেনটাও খুলে রেখেছি, গলার চেন ধরে উঠে যায়। আর যদি একবার ছিঁড়ে যায়, তোমরা তো জানোই পার গ্রামে তখন আমাদের দিতে হবে মজুরি। বাবা থাক, পরে পরা যাবে। এই যে একটু ওই যে তার বদলে বালা ঠেলাও একটু পরেছি ঢং করে, একটু পরে আবার খুলে রেখে দেবো। ওই দেখো আমার বেবিকে স্নান করিয়ে দিচ্ছে, রেডি করে দিচ্ছে, আর কি কত ভালো, তাই না?
লে এটা জনু বেটা ঘুম থেকে উঠে গেছে নাকি? You are captured. কাজে ভালোই লাগছে না শার্টটা? কি অন্ধকার! ইস, মনে হচ্ছে অনেক বছর দেখা হয়নি। ইস, এই যে আমার এই ননদ আর দেওর, এরা বলতে পারো হ্যাঁ আমার একটা সাপোর্ট সিস্টেম। দুজন কিছু দরকার ভাইকে ফোন করলাম, কিছু দরকার টুয়াকে ফোন করলাম। আর এ তো হচ্ছে মানে শ্বশুরবাড়িতে বসে যদি মানে যেরকম একটা ডায়লগ আছে না যে মানে ম্যালেরিয়ার ব্যাপারে, হ্যাঁ একটা কি ডায়লগ ছিল আমি শুনেছিলাম, ম্যালেরিয়া অসুখের ব্যাপারে মশাকে বলে কি লাভ, না ওরকমটা না। আমার এখানে হচ্ছে হ্যাঁ আমি শ্বশুরবাড়িতে বসে শ্বশুরবাড়ির গল্প আমি আমার ননদের সাথে করতে পারি, এতটাই আমরা ফ্র্যাঙ্ক। ভালো, ওদেরকে আমি ননদ দেওয়ার বলে কোনোদিনও বলিও নি, কী আর বলবো। খুব ভালো, ভাগ্য করে কাউকে তো পেয়েছি, নাহলে আর কি বন্ধু বান্ধব নেই কিছু নেই, দুমাত্র বন্ধু আমার, সেও কোথায় কোথায় চলে গেছে, আর ভালো লাগে না, নতুন করে বন্ধু বান্ধব বানাতেও ইচ্ছা করে না, আর ওই ফিলসটাও আসবে না, তাই না? এই দেখো আমরা এখন কেক কাটবো, কত কিছু করব, তোমরা দেখতে থাকো। বাপরে বাপ, তুলেছি তুলেছি তুলেছি, ফ্যান ফ্যান ফ্যান। ওখানে টাটা, জন্মের টাটা। ইস, আর এদের যাদের দেখছো এই হচ্ছে ভাইয়ের বন্ধু না, ওই সব দেওরের মতনই সব এসছে, ছোট ছোট বাচ্চা সব, আর কি বলবো, আমাদের জন্য তো এখন বাচ্চাই, এদের মতন ছোট ছোট ছেলেদেরকে কত টিউশনস পড়িয়েছি সব কিছু। আর একে দেখো, এও বয়েজ টিমে যোগ দিয়েছে, ওই খেলা দেখবেই আর কাঁধ ধরে দাঁড়িয়ে আছে। আজকের অ্যানিভার্সারিটার থেকে একটা জিনিস মানে শিখলাম, অনেক সময় এরকম হয় বড় বড় অনুষ্ঠান করি, বিয়ে করলাম, কত পার্টি করেছি, তারপর হচ্ছে অন্নপ্রাশন, এত বড় একটা অনুষ্ঠান হলো, অনেক বড় করে হয়েছে, কত আয়োজন কত কিছু, হয়তো সেখানে অতটা খুশি পাইনি বা হয়নি। আজকের দিনটাই আমার খুব আনন্দ হচ্ছে, কেন জানি না, মনে হচ্ছে যে যদি মানুষ খুশি থাকতে চায় তো সে খুশি থাকতে পারে, এমন না তার জন্য যে এলাই ব্যাপার। হ্যাঁ আজকে আমি পারতাম সুন্দর করে পার্টি করতে, এই করতে ওই করতে, রান্নাবাড়ি করাতে, মানে হাজার রকম আইটেম বানাতে, ওইসবের কোনো ব্যাপার ছিল না, কিন্তু জানি না কেন এরকমটাই পছন্দ হয়েছে আমার, চুপচাপ, নো গিফটস না কিছু। আগে আমাকে কদিন আগে আমাকে শপিং টপিং করে দিয়েছে, ওগুলো আর আমি দেখাতে চাই না, ওগুলোকে দেখানোর মতন নাও, ভালো লাগে তো। তোমাদেরকেও বলবো খুশি থাকো, এনজয় করো, যেটাতে এনজয় করতে চাও ওটা করো, কেউ খেতে ভালোবাসে খাও, কেউ ঘুরতে ভালোবাসে ঘুরো, টাকা বাঁচিয়ে লাভ নেই। আজকের থেকে 50 বছর পর তোমার বাড়ির যেই বাড়িটা তোমার, তারাই তোমাকে চিনবে না, বলবে এরা কারা। যেরকম আমার দাদুকে আমি চিনি, মানে আমি নাম জানি না, ঠিকানা জানি, কিন্তু হয়তো তাদের বাড়ি আমাদের সম্পত্তি, এরকমও হতে পারে। তো কোনো লাভ নেই, খাও দাও, এনজয় করো, ঘুরো, মজা করো, এগুলো তো। এই তো ওদেরকে দিয়ে আবার উপরে চলে যাচ্ছি, গিয়ে আর কি রাতে রুটি বানাবো। তোমরাও নিজের জীবনটাকে খুশি করে কাটাও, আমি চেষ্টা করছি। এখন মাঝে খুব ডিপ্রেশনে ছিলাম, এমনি পোস্টপার্টাম ডিপ্রেশন যাকে বলে,
তো কি আস্তে আস্তে এগুলো কাটিয়ে উঠছি, নিজে খুশি থাকার চেষ্টা করছি। তো তোমরাও খুশি থাকো। বাই বাই। ব্লগটা কেমন লাগলো বলো কিন্তু। বাই বাই।